আপনি নাকি পানি ভয় পান অনেক, এটার কি বিশেষ কোনো কারণ আছে? বিশেষ কোনো কারণ হলো যে আমি সাঁতার জানি না। ছোটবেলা থেকে আমাকে পুকুরে নামতে দেওয়া হতো না। একটা মাত্র ছেলে। হ্যাঁ, ওই যে একটা মাত্র ছেলে, আহ্লাদের ছেলে, এবং ভয়ে থাকতেন মা যে ডুবে ডুবে যাব। কিন্তু তখন যদি একটু কষ্ট করে শেখাতেন তাহলে আর আমাকে এত ভয় পেতে হতো না। এখন এই পানি ভয় পাই বলে, সাঁতার জানি না বলে আমি অনেক সিনেমা নাটকের অনেক ক্যারেক্টার মিস করেছি। যে এগুলো আমার করা উচিত ছিল কিন্তু করতে পারলাম না, যে ওই ভয়ের জন্যে। তো তারপরে আমি ধরো বিশেষ করে আমি ওই যে বেড়াইদের কথা বললাম তোমাকে, আমার শ্বশুরবাড়ি, হ্যাঁ, এটা তো একটা ইটস অ্যান আইল্যান্ড ইনফ্যাক্ট, দ্বীপের মতো। ঢাকা থেকে 5 মাইল দূরে। হ্যাঁ, বর্ষাকালে এটা টোটালি আইল্যান্ড, এটা কোনো দিকে কোনো রাস্তা নাই। তোমাকে ঢাকা শহর থেকে যাও, তোমাকে নৌকায় যেতে হবে বা ছোট ছোট লঞ্চ, একদম ছোট ছোট লঞ্চ হলে যেতে পারবে। আর শীতকালে খালি ধান ক্ষেত, তখন আর নৌকা চলবে খাল দিয়ে, ওই রামপুরা ব্রিজের নিচে থেকে উঠবে, এই ঘুরতে 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 মেরা দিয়ে তেরমোহনী, এই ঘুরে ওই যে বালু নদী থেকে গিয়ে ওই মানে এই যেতে 3-4 ঘন্টা লেগে যেত। অথবা ড্যামরা থেকে বালু নদী দিয়ে আসতো, মানে ইয়ে দিয়ে। তো এই শ্বশুরবাড়ি তো যেতে হতো, শীতেও যেতে হতো, কখনো কখনো বর্ষাতেও যেতে হতো। এই বর্ষাতে যাওয়াটাই ছিল আমার ভয়ের ব্যাপার। নৌকায় যাব, নৌকা ডুবে গেলে? এই যে যেতাম, তখন তো বর্ষাকাল, তো হয়তো কিছু দূর গেছি, পাল চলছে, নৌকা মজাচ্ছে চলছে, আমরা গুনগুন করছি, হঠাৎ দেখালো মেঘ, তারপরে মেঘ ডাকছে, এই তো আমার বুক ধরফড় করা শুরু করলো যে এই বুঝি ডুবলো, এই বুঝি। এখন সব বৃষ্টির মধ্যেও পড়েছি, কিন্তু তখন আমার সাহস দেওয়ার একমাত্র মানুষ হচ্ছে আমার স্ত্রী।